اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وقال النبي صلى الله عليه وسلم: كلكم خطاؤون وخير الخطائين التوابون، أو كما قال عليه الصلاة والسلام. الحمدللہ. بزرگان محترم، বয়ান শুরু হয়েছিল রমজান শরীফ আসতেছে, বড় মোবারক মাস, যেটা শব্দ দিয়ে বোঝানো যাবে না। এত রহমত বরকত, সেই রহমত বরকত পাইতে হলে আগের থেকে একটু প্রস্তুতি নিতে হবে। নিজেকে, নিজের পরিবারকে, ঘরকে গুনাহমুক্ত করতে হবে। এর জন্য স্বতন্ত্রভাবে ফিকির করতে হবে। ঘরের সকলকে নিয়ে পরামর্শ করতে হবে। আমাদের ঘরে এমন কিছু আছে কিনা যেটা আল্লাহর নাফরমানি, কোনটা আল্লাহর নাফরমানি, কোনটা নাফরমানি না, এটা কেমনে বুঝবেন? আল্লাহর মেহরবানি, কিতাবুল ইমানের ৪র্থ অধ্যায়, কিতাবুল ইমান যে বইখানা, কিতাবখানা, এই কিতাবের ৪র্থ অধ্যায় গুনাহের একটা লিস্ট আমি দিয়েছি। বড় বড় কিতাব থেকে নিয়ে ওখানে এক জায়গায় করে দিয়েছি। এটা ঘরে তালিম করেন, এই গুনাহের কোনটা আমাদের ঘরে আছে কিনা, থাকলে যে কোনো মূল্যে এটা বন্ধ করতে হবে। এইভাবে যদি আমরা নিজেদেরকে, আমাদের ঘরকে, আহলে বাইত, আপনার ফ্যামিলির যারা সদস্য তারা আপনার আহলে বাইত, বাইত মানে ঘর, আহাল মানে সদস্য, ঘরের সদস্য, এদেরকে নিয়ে এটা বুঝতে হবে। আপনারা কি বলেন? কাউন্সেলিং, কাউন্সেলিং করতে। আজকাল তো
শব্দ ব্যবহার করতে করতে বক্তারা এমন জায়গায় নিয়ে গেছে, কোন এলেম কালাম আছে কিনা, শাব্দিক অর্থে ঠিক হলো সব শব্দ সবার জন্য বলা যায়? হ্যাঁ, এক লোক আরেকজনকে বলতেছে, তোমার আম্মা তো অনেক সুন্দরী, একদম বানরের অন্ডকোষের মতো। প্রশংসা হলো না গালি হলো? অন্ডকোষ দেখতে কিন্তু কালারটা খুব ভালো, এরা যত পলিশ করে ওই কালার আনতে পারবে না। এটা ঠিক না। এক এক বক্তা কি বলে, রাসূলুল্লাহ কর্মচারী ছিল, রাসূলুল্লাহ কাউ বয় ছিল, কি এগুলি? অর্থ সই হলে বলা যাবে না এই শব্দটা খাটে কিনা। এমনি নিজেরা এক বয়সী যারা অনেক সময় বলে, তুই তো কুত্তা পাগল হয়ে গেছিস। কোন জিনিস যখন বারবার বলে এটা করতে হবে, কুত্তা পাগল হয়ে গেছে, এটা দিয়ে বাপরে বলা হবে, বাপ আপনি কুত্তা পাগল হয়ে গেছে। এটা ইসলামে আদব কায়দা শিক্ষা দেয়। নবীজির স্ত্রী আমাদের মা, তাকে বুড়ি মহিলা বলা, ইনটেক ছিল না বলা। আরে বুড়ি মহিলা কি বাচ্চা দেয়? শুনছেন কোন বুড়ি মহিলা 55 বছর পরে তাদের আর কোনো প্রয়োজনই থাকে না, মাসিকও থাকে না, বাচ্চা তো অনেক দূর কি বাত। বুড়ি মহিলা বলতেছে, অথচ নবীজির সকল সন্তান, 4-4টে মেয়ে, 3-3টে ছেলে, সব তো এনার থেকে। সব কার থেকে? মা খাদিজাতুল কুবরা। তাকে তুমি বুড়ি বলতেছ? তার তুমি ইনটেক ছিল না, কিসের ইনটেক? ফালতু কথাই। আর এদের ওয়াজ শোনার জন্য আমাদের যুবকরা পাগল। সময় কম, আমি একটা বিষয় বলবো, এই বিষয়টা আরো সামনে চলবে। রমজানের প্রস্তুতি, আবার মাঝখানে সবে মেরাজ, লাইলাতুল মেরাজ আসতেছে। বিষয়টা হলো এই, আল্লাহ তাআলা ঘোষণা করলেন ফেরেশতাদের মজলিসে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার খলিফা, প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তোমাদের কোনো খেয়াল থাকলে বলো। দেখতে অনেকটা পরামর্শের মতো, কিন্তু আল্লাহর কি পরামর্শ লাগে? প্রয়োজন আছে? এটা হলো যাদেরকে বানাইতেছেন তাদের শিক্ষা দেওয়ার জন্য। মানুষ হলো, আমার কোনো পরামর্শ দরকার নেই, তারপর আমি তোমাকে বানানোর আগে আমি একটা পরামর্শের মতো মজলিস করছিলাম। তুমিও কোনো গুরুত্বপূর্ণ কাজ পরামর্শ ছাড়া করবে না।
সব কথা একজনের মাথায় আসে না। হুদায়বিয়াতে সন্ধি হয়ে গেল, নবীজি আসছিলেন ওমরা করতে, ওমরা হলো না, সামনের বছর হবে। তো সবাই এহরাম বাঁধে না, তো এহরাম খুলতে গেলে কি করতে হবে? আগে কুরবানি করতে হবে, তারপরে মাথা মুন্ডাইতে হবে। এখন নবীজি এটা অর্ডার দিচ্ছেন, কেউ করতেছে না। তাদের খেয়াল হলো আমাদের এই অবস্থা দেখে যে আমরা উমরা করার জন্য, তওয়াফ করার জন্য কত আগ্রহী, আমরা দিলকে মানাইতে পারতেছি। এটা দেখে নবীজি হয়তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা ব্যবস্থা বের করবেন। নাফরমানি করা উদ্দেশ্য না, নাফরমানি উদ্দেশ্য না, আমাদের এই অবস্থা দেখে নবীজি একটা ব্যবস্থা করবেন, এই উদ্দেশ্য। কেউ করতেছে না। তোদের খুব মনক্ষুণ্ণ হয়ে, প্রত্যেকের ক্ষমা আছে, নবীদেরও ক্ষমা আছে, সাথে একজন উম্মুল মুমিনিন আমাদের মাও আছেন। তিনি চাই দেখেন নবীজির চেহারা খুব মলিন। হুজুর আপনার চেহারা এরকম কেন? আজকে আজীব একটা অবস্থা দেখলাম, আমি একটা কাজ করতে বলতেছি, হা করছে করে না। তখন উনি একটা বুদ্ধি দিলেন, মহিলা মানুষ, আমাদের মা বুদ্ধি দিলেন, আপনি কাউকে কিছু বলবেন না, আপনি আপনার বকরি কুরবানি দেন, দিয়ে একজন মাথা মুন্ডানেওয়ালাকে ডাকেন, ডেকে বলেন আমার মাথাটা মুন্ডায় দাও। কাউকে অর্ডার করবেন না, আপনি আপনারটা আপনি করবেন। ভালো বুদ্ধি দেখেন, উনি আল্লাহর নবী, ওনার কাছে ওহী আসে, কিন্তু এই কথাটা তো আসে নাই। এই বুদ্ধিটা দিল কে? উম্মুল মুমিনিন, উম্মতের মা, মহিলা মানুষ। নবীদের ওইটাই বললেন। এইটা করার সাথে সাথে 1400 লোক ছিল, সব একযোগে মাথা মুন্ডাইতে আরম্ভ করছে। বোঝা গেল সব কথা সবার মাথায় আসেন। এই জন্য পরামর্শ করলে এই বরকতটা পাওয়া যায়। এই পরামর্শের তালিম দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তো ফেরেশতারা নিষেধ করলো, বলল এদের আপনি যেভাবে বানাবেন তাতে তো বোঝা যায় এরা এই মারামারি, খুন খারামি, দাঙ্গা হাঙ্গামা এগুলো করবে। আর আপনার ইবাদত বন্দেগীর জন্য তো আমরা আছি, আমরা তো ইবাদত বন্দেগী করতে আছি, আমরা তো কোনো খুন খারামি করবো না। কিন্তু এদের যে স্বভাব চরিত্র আপনি বললেন, এগুলো করবে। আল্লাহ এক কথা শেষ করে দিলেন, এসব ব্যাখ্যার দরকার নেই। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন জিনিস জানি যা তোমরা জানো না।
আমরা খাবো। এই কথা বলে কোনো কথা থাকে? তো আল্লাহ তাআলা জমিন থেকে মাটি নিলেন, তো মাটি নিয়ে হযরত আদম আলাইহিস সালামের স্ট্রাকচার, নকশা, মানুষের একটা নকশা আছে না, হাত পা, এটা কিন্তু জমিনে তৈরি করে নাই। কোথায়? প্রথম মাটি নিছেন, নিয়ে পানিতে ভিজাই রাখছেন কিছুদিন, তারপরে এটা বাতাসে শুকাইছেন, তারপরে আগুনে পোড়াইছেন। ইট পোড়ান না আপনারা? ইট সলসালিন কাল ফাখার, সূরা আর-রহমান আছে, এরকম ঠক ঠক করে না, ওটা এরকম দিলে ঠক ঠক করতেছে। মানুষের আকৃতি বানাইলেন, তার মধ্যে এই চারটে পদার্থ ছিল, মাটি ছিল, পানি ছিল, বাতাস ছিল, আগুন ছিল। বানায় জান্নাতে রাখলেন, এখানে ঘোরাফেরা করো, কত রকম নেয়ামত আছে, খাও, যা মনে চায় খাও। কি একটা জিনিস ওনার কাছে শর্ট মনে হইতেছিল, এটার অভাব। আল্লাহ তো আলিমুল গায়েব, গায়েবের মালিক না তিনি বুঝতে পারলেন তার অন্তরে একটা শর্ট মনে হইতেছে। একদিন ঘুমের থেকে উঠে দেখে ওনার পাশে একটা সুন্দরী রমণী, এটাই মা হাওয়া, শব্দটা কি? হাওয়া। এখন দুইজন হইলেন, আল্লাহ সৃষ্টি করছে। মানুষ একজন থাকতে পারে না, তাহলে সে পাগল হয়ে যাবে। মানুষ বাঁচতে হলে আরেকটা লোক দরকার, তার সাথে কথা বলবে, মত বিনিময় করবে, খাওয়া দাওয়া করবে, চলাফেরা করবে, জরুরি। এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ জীবন সঙ্গিনী দান করছেন, প্রত্যেকটা মানুষকে। সারা চলতে পারবে না, তৈরি করলেন। তো বলে দিলেন সব কিছু খাও, ভোগ করো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই একটা গাছ নিষেধ করলাম, এইটা খাইবা না, এই গাছের ফল খাইবা না, আর পুরো জান্নাত তোমাদের জন্য ফ্রি, ফ্রি, যেখান থেকে খাও। কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, কোরআন শরীফ, যেখান থেকে খাও। বেশ কিছুদিন চললো এইভাবে। ইবলিস তো এর আগে ইবলিস হয়ে গেছে, এর আরো আগে কি হয়ে গেছে? ইবলিস হয়ে গেছে। ওই যে সেজদা করে নেই, সেজদা না করাতে তোকে তো বিতাড়িত করে দেওয়া হয়েছে, বিতাড়িত করে দেওয়া হয়েছে। ও তো শয়তান, অনেক বুদ্ধিমান, সে আবার ওই অবস্থায় যখন বিতাড়িত করা হইতেছে, সেই অবস্থায় কয়েকটা দরখাস্ত পাস করেছে, কয়েকটা। আল্লাহ দুইবার সিংহায় ফুঁক দেওয়া হবে,
প্রথমবার সব ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয়বার সব উঠবে। অঙ্কুর যেরকম বের হয় না, কবর থেকে দলে দলে উঠবে। দলে দলে উঠবে, ওই পর্যন্ত আমাকে টাইম দাও, হায়াত দাও। আল্লাহ এটা অবশ্য পাস করে নাই, বুঝছেন না? প্রথমবার যে সিংহে ফুক দেওয়া হবে, সব লয় ক্ষয় হয়ে যাবে, ওই পর্যন্ত দিলাম, তোমার দরখাস্ত মঞ্জুর। আরো কিছু দরখাস্ত করছে যে আমাকে ক্ষমতা দাও, আমি তোমার খলিফা আদম, তার সন্তান, তাদের রগ রেশার মধ্যে দিয়ে যেন চলতে পারি, ধোকা দিতে পারি, এই ক্ষমতা দাও আমাকে। দিলাম। তারা বলল, আশা করি আপনি দেখতে পাবেন, আপনি যে মানুষ বানাবেন তো, বানাইছেন তো, এর অধিকাংশই জান্নাতে যাবে না, সবগুলো আমি জাহান্নামী করে দিব। ইবলিস একটা চ্যালেঞ্জের মতো করলো। আল্লাহ চ্যালেঞ্জের উত্তর দিল, ঠিক আছে, তুই গুনাহ করাস, তুই তার পুরা জিন্দেগি গুনাহ করাইবি, মৃত্যুর আগে যদি তওবা করে, কালেমা পড়ে, আমি 1 সেকেন্ডে তার সমস্ত গুনাহ মাফ করে দিব। 100 বছর তুই পূজা করাছিস, 100 বছরের মাথায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, সব মাফ। কত গুনাহ করাইবি, যত পারিস করা, আমি 1 সেকেন্ডে মাফ করে দেব। এরকম কথাবার্তা আগে হয়ে গেছে। ইবলিস তো তাকে রয়েছে যে এই আদমের কারণে আমি ফেরেশতাদের সাথে ছিলাম, আমি বিতাড়িত হয়ে গেলাম, এই আদম থেকে তো প্রতিশোধ নিতে হবে। কি করতে হবে? তখন সে বিরাট জুব্বা গায়ে দিয়ে, বিশাল পাগড়ি মাথায় দিয়ে, লাঠি একটা নিয়ে, কত বড় ওলিউল্লাহ আল্লাহ জানে, ঠক ঠক আসে ওনাদের দুজনে বুঝাইলো, দেখো এই যে গাছটা এর ফল খাইতে মানা করছিল, এটা হলো শুরু অবস্থায়, তোমরা তো ব্যাখ্যা বোঝো না, এটা টোটাল নিষেধ না। প্রথম প্রথম তোমাদের পাকস্থলী কমজোর ছিল, বড় মানুষরা খায়, শিশুরা তা খেতে পারে, হ্যাঁ? আপনারা তো কাচ্চি খান, কাচ্চি, শিশুর কাচ্চি খাওয়াইলে ওই সময় নিষেধ ছিল। এখন তোমাদের শক্তি আসছে, এটা খাইতে পারো, কোনো সমস্যা হবে না, এবং এটা খাইলে লাভও আছে। তোমাদেরকে আল্লাহ কোনো সময় জান্নাত থেকে আর বের করবেন না, এই হলো লাভ। এবং এই কথাগুলো বলার আগে সে আল্লাহর নাম নিয়ে কসম কাটলো, কসম, আল্লাহর কসম করে বলতেছে। কোরআন শরীফের আয়াত, অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কসম করে বলল আমি তোমাদের দুইজনের জন্য খায়ের খা, কল্যাণকামী, আমার মনের মধ্যে কোনো দোষ নেই, তোমাদের ভালোর জন্য বলতেছি, খাও, এখন খাইলে কোনো সমস্যা নেই। তো আল্লাহর নামের কসম খেয়ে কেউ মিথ্যা কথা বলতে পারে, এইটা আদম আলাইহিস সালামের মাথায় আসে না। আল্লাহর নামে কসম খেয়ে মিথ্যা বলা যায়, এটা ইবলিসের তরিকা, ওনার মাথায় আসেন।
উনি ইচ্ছা করে খায় নাই, ধোকায় পড়ে গেছে। আল্লাহ নিজে অন্য আয়াতে বলছেন 16 পারায় 19 পৃষ্ঠায়, আলাম নাজিদ লাহু আজমা। উনি ধোকায় পড়ে ওই নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। আল্লাহ বলতেন তবে আমি তার মধ্যে পাই নাই, ইচ্ছাপূর্বক খাইছিলেন এমন কোন আলামত পাই নাই। ইচ্ছা করে খান নাই, ধোকায় পড়ে গেছে। আলাম নাজিদ লাহুমা আজমা। তো যাই হোক, আল্লাহ ডাক দিলেন, আপনার নিষেধ না করছে এই গাছে ফল খাইতে। এটাও বলছি এই ইবলিস তোমার দুশ্মন, প্রকাশ্য দুশ্মন, খাইলে কেন? আল্লাহ কৈফিয়ত চাইলেন। তো উনি আর কি বলবেন? আমরা হলে তো খুব সহজে উত্তর দিতাম যে এই যে লোকটা দেখতেছেন সুবহানাল্লাহ, এই লোকটা কসম করে আমারে খাওয়াইছে, ওর কান্দে দিয়ে দিতাম, আল্লাহ আমার দোষ না, এই লোকটা করেছে। কিন্তু তা বলেন নাই। আমি এই মাত্র যে আয়াতটা পড়লাম, এটা আল্লাহ আদম হাওয়ার দিলের মধ্যে ঢেলে দিচ্ছে। এখন যে আয়াতটা পড়লাম কলা, এটা দ্বিবচন, দুইজনে। কলা কি দ্বিবচন, দুজনের দিলেরটা ঢালছে, তো দুজন বলে উঠছে কলা রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের পরওয়ারদিগার, আমরা আমাদের নিজের নফসের উপরে, নিজের ব্যক্তিত্বের উপরে জুলুম করে বসছি। ফাইল্লাম তাগফির লানা, আল্লাহ যদি তুমি মাফ না করো, ওয়া তারহামনা, আমাদের উপরে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ধ্বংস হয়ে যাব। যে মাফ না করো আর দয়া না করো, আমরা ধ্বংস হয়ে যাব, এই কথা বললেন। তো আল্লাহ মাফ, ঠিক আছে মাফ করে দিলাম, তবে বেহেশতে এখন আর থাকতে পারবে না। ভুল করছো, মাফ করে দিলাম, কিন্তু বেহেশতে আর থাকা চলবে না, তোমাদের জমিনে দেখতে হবে, কিছুদিন ওইখানে থাকতে হবে। যদি আমার কথা মতো চলো, উনি তো চলবেই, উদ্দেশ্য আমরা, আমার কথা মতো চলো, আবার আমি বেহেশতে নিয়ে আসবো। আমি বলছিলাম একটা প্রশ্ন করবো আপনাদের। কি প্রশ্ন? ওনাকে খলিফা বানাবে জমিনের, তাহলে জমিনে রেখে ওনার স্ট্রাকচার তৈরি করতো, বেহেশতে নিয়ে তৈরি করলেন কেন? ওখানে রাখলেন কেন? নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে এই তওবা ইস্তেগফার শিখাই দিলেন। তওবা ইস্তেগফার আল্লাহ নিজেই দিলের মধ্যে দিছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, হাফেজরা বুঝবে প্রথম পারা, এটা শিখার পরে এবার মাফ করে দিলাম, তবে দুনিয়ায় যেতে হবে। তো প্রশ্ন, ওনাকে দুনিয়াতে খলিফা বানাবেন, সব দুনিয়ায় ঘটতো, জান্নাতে নিয়ে রেখে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে রব্বানা যালামনা পড়ার পরে পাঠাইলেন কেন আবার দুনিয়ায়? জমিনে হলো না কেন? এলো বল, ঘটনা হলে এই প্রশ্নের জবাব এই, ঠিক আছে ওনাকে জমিনের জন্যই বানাইছে,
কিন্তু এইখানে থাকতে গেলে ইবাদত বন্দেগী করবে, ফাঁকে ফাঁকে কিছু ভুলও হবে, কিছু ভুল হবে। সেইটা কেমনে শুধরাবে, কেমনে ঠিক করবে, ওই গুনাহ থেকে কেমনে মুক্ত হবে, এইগুলো শিক্ষা না দিয়ে, এগুলো প্রশিক্ষণ না দিয়ে পাঠাই দিলে তো বিপদ হয়ে যাবে, ভুল মানুষের হবেই। এই যে মানে হাদিস পড়ছি, ভূমিকাতে হাদিস পড়ছি, তোমাদের প্রত্যেকের ভুল আছে, তবে তোমাদের মধ্যে সেই ভালো যে নাকি তওবা করে। তো খলিফাগিরি যে করবে তার মূল কাজ তো ইবাদত, কিন্তু ইবাদত করতে গেলেও ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ধোঁকায় নফসের তাড়নায় কিছু গুনাহ হয়ে যায়, ফেরেশতাদের হয় না, ফেরেশতাদের গুনাহ করার কোনো যোগ্যতাই নেই, তাহলে আমাদের মানে তো না। কারণ আল্লাহ যতগুলো গুণের মালিক, এগুলো তো প্রকাশ পাইতে হবে। তিনি সত্তার, গুনাহকে ঢেকে রাখেন, তিনি গফফার, তিনি মাফ করেন। এইগুলো গুণ তো মানুষ বানানোর আগে কোথাও জাহির হইতেছিল না, আমাদের বানাইছে কেন? এদের দিলে গুনাহ করতে চাইবে, আল্লাহর ভয় করবে না, আর যদি করেও ফেলে তো এমন কান্নাকাটি শুরু করবে যে আল্লাহর সমস্ত গুণাবলী, গফফার, সত্তার, রহমান, রহিম সব নামগুলো প্রকাশ পাবে। এইটার প্রশিক্ষণ দেওয়ার জন্য, খলিফাগিরির প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যস্ত রাখছে। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে যখন ওনারা মাপ চাইলেন, এখন খলিফাগিরি করার যোগ্যতা পূর্ণ হয়েছে, এইবার দুনিয়া পাঠাইছে, ট্রেনিং না দিয়ে জমিনে পাঠায় নাই। খলিফাগিরির ট্রেনিং না দিয়ে আমরা ছাত্ররা মাদ্রাসায় রেখে পড়াই, তো বাকি দিবস মাদ্রাসায় থাকবে? হ্যাঁ, ট্রেনিং হয়ে গেলে ওরা দুনিয়ায় সবাই পড়বে, কিন্তু তার আগে এখানে থাকবো, এখানে থাকো, খাও, উস্তাদের কাছে পড়ো, পরে তোমাকে বের করতে হবে, যাও জনগণের কাছে যাও, এগুলো শেখাও জনগণকে। ঠিক এরকম তওবা ইস্তেগফার শেখানোর জন্য আল্লাহ কিছুদিন জান্নাতে রাখছিলেন, যেই শিখা হয়ে গেছে এই পাঠাই দিচ্ছে। এখন তওবা ইস্তেগফার কাকে বলে, তওবা কি, ইস্তেগফার কি, এর শর্ত কি, এগুলো জানতে হবে। আজকে সময় নেই, আজকে এতটুকু বুঝলেন যে ওনাকে জমিনের খলিফা বানাবে, জান্নাতে কেন রাখলেন? জান্নাত তো 7 আসমানের উপরে, 7 আসমানের উপরে, পুলসিরাতে লাগাবে আল্লাহ ময়দানে, এক মাথা জমিনে আর এক মাথা 7 আসমানের উপরে, এটা পাড়ি দিয়ে যেতে হবে। আল্লাহ করবে, আল্লাহ ব্যবস্থা করবে। কেন নিয়েছিলেন জান্নাতে? এই তওবার প্রশিক্ষণ দেওয়ার জন্য। আপনার কথাটা বুঝছেন না? মানে এই তওবা আমাদের সবাই করতে হবে, সবার ভুল আছে, সবার ভুল আছে, শুধু নবীরা নিষ্পাপ, নবী বাদে সবার ভুল আছে। কারণ তওবা ইস্তেগফার কি জিনিস, এই ব্যাপারে আমি ইনশাআল্লাহ সামনে ব্যাখ্যা করব। আজকে এই পয়েন্টটা হল করলাম যে ওনাকে বেহেশতে কেন নিয়েছিলেন, নিষিদ্ধ ফল কেন খাওয়ানো হলো, আল্লাহ নিজেই তওবা ইস্তেগফার শিখাই দিলেন, দিয়ে জমিনে পাঠাই দিলেন। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা এগুলো শিখি এবং এর মাধ্যমে রমজানের প্রস্তুতি নেই। উদ্দেশ্য কি? তওবা ইস্তেগফার শিখে ওর মাধ্যমে রমজানের প্রস্তুতি নেওয়া।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।